আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান হতে চান, তাহলে কিছু বেসিক বিষয় যা আপনাকে জানতেই হবে। তা না হলে আপনি কখনোই একজন ভালো মোবাইল টেকনিশিয়ান হতে পারবেন না। অনেক সময় এরকম হবে, আপনি একটি মোবাইল ফোন চার্জিং আইসি থেকে শুরু করে পাওয়ার আইসি, সিপিইউ, এমনকি ইএমএমসি পর্যন্ত কাজ করেছেন, কিন্তু তারপরেও ফোনটিকে রিপেয়ার করতে পারেননি। সেই ফোনটি একজন দক্ষ টেকনিশিয়ান চুটকি মেরে হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে ঠিক করে ফেলবেন আপনার চোখের সামনেই। এরকমটা কেন হয়? একটি ফোন সচল রাখার জন্য এর ভিতরে বিদ্যুতের প্রবাহের প্রয়োজন রয়েছে, এবং সেই বিদ্যুতের প্রবাহ দিয়ে থাকে হচ্ছে মূলত ব্যাটারি। মোবাইল মাদারবোর্ডের কোন আইসিতে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহ থাকবে, কোন কম্পোনেন্ট হয়ে কি পরিমাণ ভোল্টেজ যাবে লাইনগুলোতে, সেই সম্পর্কে যদি আপনার ধারণাই না থাকে, তাহলে আপনি ফোনটা রিপেয়ার করবেন কিভাবে? আর তাই প্রথমে আপনাকে কিছু বেসিক বিষয়, যেমন এসি কারেন্ট কি, ডিসি কারেন্ট কি, ভোল্টেজ কি, অ্যাম্পিয়ার কি, ওয়াট কি, এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে প্রথমে জেনে নিতে হবে। এই ভিডিওটিতে আমি এসি ও ডিসি কারেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অ্যানিমেশন চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আপনার সময় নষ্ট হবে না। এই ভিডিও থেকে যে বিষয়গুলো আপনি জানতে চলেছেন সেগুলো হচ্ছে: এসি ডিসি কি, এসি ও ডিসি কারেন্ট কিভাবে কাজ করে, এসি ও ডিসি কারেন্টের পার্থক্য, এসি ও ডিসি এর সুবিধা এবং অসুবিধা। এসি কি? এসি এর পূর্ণরূপ হলো অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং, যার বাংলা অর্থ পরিবর্তনশীল। অর্থাৎ এসি কারেন্ট মানে পরিবর্তনশীল বিদ্যুৎ। যে বিদ্যুৎ পর্যায়ক্রমে এর মান ও দিক পরিবর্তন করে তাকে এসি কারেন্ট বলে। এখানে একটি শব্দ আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে পরিবর্তনশীল। এসি কারেন্ট কি পরিবর্তন করে? এসি কারেন্ট এর মান এবং দিক পরিবর্তন করে। আমরা যদি এসি কারেন্টের সিম্বলের দিকে তাকাই, তাহলে দেখতে পারবেন এই সিম্বলটি আঁকাবাঁকা। এর মানে হচ্ছে এর ভোল্টেজ একবার বাড়তেছে আর একবার কমতেছে। এইবার একটি গ্রাফ চিত্রের মাধ্যমে এই বিষয়টিকে আরেকটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। এখানে এক্স অক্ষ বরাবর ধরা হয়েছে টাইমকে, এবং ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে কারেন্ট, এবং এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা জিরো। এখানে উপরের দিকে থাকবে পজিটিভ কারেন্ট এবং নিচের দিকে থাকবে নেগেটিভ কারেন্ট। এই গ্রাফ চিত্রে আমরা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ভোল্টেজকে ধরতেছি 200 ভোল্ট পর্যন্ত। গ্রাফটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে ভোল্টেজটি 0 থেকে শুরু করে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ 200 পর্যন্ত যাওয়ার পর ভোল্টেজটি ডাউন হচ্ছে, অর্থাৎ ভোল্টেজটি নিচের দিকে নামতেছে, এবং ভোল্টেজটি নিচের দিকে ম্যাক্সিমাম -200 ভোল্ট পর্যন্ত যাওয়ার পর ভোল্টেজটি কিন্তু আবার আপ হচ্ছে। তো এই চিত্রের মাধ্যমে আমরা বুঝলাম এসি কারেন্টের মান পরিবর্তন হয়, অর্থাৎ ভোল্টেজের পরিবর্তন হয়। এবার বুঝবো এসি কারেন্টের দিক কিভাবে পরিবর্তন হয়। দেখুন, ভোল্টেজ যখন উপরের দিকে উঠে, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ যায়, তখন ইলেকট্রনগুলো ফরওয়ার্ড হয়, অর্থাৎ সামনের দিকে চলাচল করে। এবং ভোল্টেজটা যখন ডাউন হয়ে ম্যাক্সিমাম মাইনাস ভোল্টেজ হয়, তখন ইলেকট্রনগুলো ব্যাকওয়ার্ড হয়, অর্থাৎ পেছনের দিকে চলে। আর এভাবে করে ইলেকট্রনগুলো দিক পরিবর্তন করে থাকে, অর্থাৎ এসি কারেন্ট মান এবং দিক দুটোই পরিবর্তন করে। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, আর সেটি হচ্ছে, ভোল্টেজ যদি আপ ডাউন করে, অর্থাৎ একবার 200 ভোল্ট থেকে জিরোতে নেমে আবার -200 ভোল্ট আসে, তাহলে তো এসি সার্কিটের সাথে আমরা একটি লাইট সংযোগ করলে সেই লাইটটি বারবার অন অফ হওয়ার কথা, কিন্তু এরকমটা হয় না কেন? এই সার্কিটটির দিকে ভালোভাবে তাকালে দেখবেন একবার ইলেকট্রনগুলো সামনের দিকে যাচ্ছে এবং আরেকবার ইলেকট্রনগুলো পিছনের দিকে আসতেছে। সেই সাথে ভোল্টেজ আপ ডাউন করতেছে। ইলেকট্রনগুলো যখন লাইটের ভিতর দিয়ে পাস হচ্ছে, তখন লাইটটা অন হচ্ছে, আবার ইলেকট্রনগুলো ব্যাক করার সাথে সাথে লাইটটা অফ হচ্ছে। লাইটটা অন অফ হচ্ছে ঠিকই, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের চোখ সেটা ধরতে পারে না। এর কারণ হচ্ছে লাইটটি প্রতি সেকেন্ডে 50 থেকে 60 বার অন অফ হয়, এবং আমাদের চোখে যে আলো আসে সেই আলো 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত ধরে রাখতে পারে। তার মানে আমাদের চোখে প্রথম আলো আসার পর যখন দ্বিতীয় আলোটি আসবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে এই লাইটটি আরো 10 থেকে 12 বার অন অফ হয়েছে। যার কারণে লাইটটি বারবার অন অফ হলেও আমাদের চোখ সেটি স্বাভাবিকভাবে ধরতে পারে না। কোনো লাইটের গায়ে যদি লেখা থাকে 200 থেকে 220 ভোল্ট এবং 50 থেকে 60 হার্টজ, তাহলে বুঝতে হবে এই লাইটটি যদি 200 ভোল্ট থেকে শুরু করে 220 ভোল্ট পর্যন্ত পায়, তাহলে লাইটটি জ্বলবে। এবং লাইটটি 50 থেকে 60 হার্টজ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে লাইটটি 50 থেকে 60 বার অন অফ হবে। সাধারণত বাসাবাড়িতে 220 ভোল্ট থাকে, কিন্তু ভোল্টেজ ড্রপ হলে কিছু এলাকায় ভোল্টেজ কমও থাকতে পারে। এই কারণে লাইটটি যদি মিনিমাম 200 ভোল্টও পায়, তারপরেও লাইটটি জ্বলবে। তবে বর্তমানে এলইডি লাইটগুলোর মধ্যে একটি কনভার্টার ইউজ করা হয়, যার মাধ্যমে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা হয়, এবং লাইটটি একটি ফিক্সড ভোল্টেজ পায়, এবং লাইটটি শুধুই জ্বলবে, লাইটটি আর অন অফ হবে না। এখন জানবো ডিসি কি। ডিসি হলো ডিরেক্ট কারেন্ট বা অপরিবর্তনশীল কারেন্ট। এই কারেন্টের মান এবং দিক কোনোটি পরিবর্তিত হয় না। এবার একটি গ্রাফ চিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টিকে দেখব। গ্রাফ চিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি ভোল্টেজকে ধরা হয়, এবং এখানে সর্বোচ্চ ভোল্টেজ আমি রেখেছি 85 ভোল্ট,
চিত্রে দেখা যাচ্ছে ভোল্টেজ লাইনটি সরলরেখা বরাবর যাচ্ছে, তার মানে ভোল্টেজটি আপ ডাউন করতেছে না, অর্থাৎ এই ভোল্টেজের মান এবং দিক কোনো কিছু পরিবর্তিত হচ্ছে না। এই ডিসি সার্কিটটি দিয়ে ইলেকট্রন শুধু একদিকে প্রবাহিত হয়ে সার্কিটটি কমপ্লিট হচ্ছে এবং এখানে ভোল্টেজের কোনো আপ ডাউন করতেছে না, একটি নির্দিষ্ট ভোল্টেজ এখানে রয়েছে এবং লাইটটি অনবরত জ্বলছে। এখন আমরা এসি ও ডিসি কারেন্টের পার্থক্য দেখব। এসি কারেন্টের কোনো প্লাস মাইনাস নেই, অর্থাৎ আপনি একটি লাইট এসি কারেন্টের হোল্ডারের সাথে যেভাবেই লাগান না কেন এই লাইটটি কিন্তু জ্বলবে। অন্যদিকে ডিসি কারেন্টের প্লাস মাইনাস আছে। ডিসি কারেন্টের সাথে একটি লাইট অন করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে ডিসি কারেন্টের প্লাসের সাথে লাইটের প্লাস এবং মাইনাসের সাথে লাইটের মাইনাস মিলিয়ে লাগাইতে হবে। এসি কারেন্ট সরাসরি উৎপাদন করা যায়, কিন্তু ডিসি কারেন্ট সরাসরি উৎপাদন করা যায় না। এসিকে ডিসিতে কনভার্ট করা হয়। এসি ও ডিসি এর সুবিধা এবং অসুবিধাগুলো হচ্ছে, এসি কারেন্ট দূর দূরান্তে প্রেরণ করা সম্ভব, অপরদিকে ডিসি কারেন্ট দূর দূরান্তে প্রেরণ করা সম্ভব না। এই জন্য বাসাবাড়িতে সরাসরি এসি কারেন্ট দেওয়া হয়ে থাকে, কিন্তু ডিসি কারেন্ট দেওয়া হয় না। বিভিন্ন ইলেকট্রিক আইটেম যেমন ফ্যান, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার এইসবে এসি বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে ইলেকট্রনিক্স আইটেম যেমন টিভি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এইসবে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়ে থাকে। কারণ হচ্ছে টিভি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এইসবে যদি এসি কারেন্ট ব্যবহার করা হয় তাহলে এগুলো নষ্ট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে এবং এগুলো ইচ্ছেমতো কন্ট্রোল করা পসিবল হবে না। আপনি কিভাবে বুঝবেন কোনটা ইলেকট্রিক এবং কোনটা ইলেকট্রনিক্স আইটেম? যে সকল যন্ত্রাংশের সাথে মাদারবোর্ড ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ। অন্যদিকে যে সকল যন্ত্রাংশের সাথে মাদারবোর্ড ইউজ করা হয় নাই, যেমন মোটর, ফ্যান, এগুলো হচ্ছে ইলেকট্রিক আইটেম।